আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব দ্বীনের পথে সাহাবীদের জুলুম নির্যাতন সহ্যর কিছু দৃষ্টান্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহ দেখার অনুরোধ রইল। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এই যে, যার গোত্রীয় শক্তি ছিল সে তার গোত্রের সাহায্য পেত এবং স্বীয় গোত্রের লোকেরা তাকে অন্যান্য কাফেরদের কষ্ট হতে রক্ষা করত। কিন্তু বহু সংখ্যক সাহাবীর এরকম কোনো ব্যবস্থা ছিল না। তারা দ্বীনের পথে কুরাইশদের পক্ষ হতে কঠিন যন্ত্রণা ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারা ভোগ করেছেন নানা ধরনের শাস্তি ও জুলুম নির্যাতন। তাদের মধ্যে ছিলেন আম্মার বিন ইয়াসার, তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার। তারা আল্লাহর পথে কঠোর শাস্তি ভোগ করেছেন। যখন মরুর বালু উত্তপ্ত হয়ে উঠত তখন তাদেরকে চিৎ করে শায়িত করে শাস্তি দিত। সে অবস্থায় একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে অতিক্রম করার সময় বলেছিলেন, হে ইয়াসের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। অত্যাচার সহ্য করতে না পেরে ইয়াসের ইন্তিকাল করেন। দুর্বৃত্ত আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর লজ্জা স্থানে তীর দিয়ে আঘাত হানলে তৎক্ষণাৎ তিনি শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। তারা আম্মারের উপরেও শাস্তি কঠোর করে। কখনো তাকে তারা উত্তপ্ত রৌদ্রে ফেলে শাস্তি দিত, কখনো ভারী পাথর তার উপর চাপিয়ে রাখত, আবার কখনো আগুন গরম করে উত্তপ্ত করে শাস্তি দিত এবং বলতো, যতক্ষণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দিবে ততক্ষণ, অথবা লাত ও উজ্জা সম্পর্কে ভালো কথা না বলবে ততক্ষণ আমরা তোমাকে ছাড়ব না। তিনি বাধ্য হয়েই তাদের কথায় সম্মতি দেন এবং পরবর্তীতে ক্রন্দনরত অবস্থায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনার জন্য উপস্থিত হন। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করেন। আয়াতটির অর্থ হলো, যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর যদি আল্লাহতে অবিশ্বাসী হয় তাদের উপর পতিত হবে আল্লাহর গজব। সূরা নাহল আয়াত নাম্বার 106। যে সমস্ত সাহাবী কাফেরদের নির্যাতনের শিকার হয়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তাদের অন্যতম। তাকে আল্লাহর রাস্তায় কঠিন শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছেন এবং স্বজাতির কাছে নিজেকে ছেড়ে রেখেছিলেন। মুশরিকরা তাকে দুষ্ট ছেলেদের হাতে তুলে দিয়েছিলেন। ওরা তাকে মক্কার গলিতে টেনে নিয়ে বেড়াতো এবং তিনি বলতেন, আহাদ আহাদ। ওরাকা বিন নৌফেল তার পাশ দিয়ে অতিক্রম করার সময় বলতেন, হে বেলাল, ঠিক বলছো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর শপথ, তোমরা যদি তাকে হত্যা করে ফেলো আমি তার হত্যায় মমতা প্রকাশ করব। বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফের দাস ছিলেন। উমাইয়া তাকে লাঠি দিয়ে আঘাত করত, উত্তপ্ত রৌদ্রে অভুক্ত অবস্থায় ফেলে রাখত। যখন দ্বীপ প্রহরের কঠিন রোদে বালু উত্তপ্ত হয়ে উঠত তখন তাকে মক্কার মরুভূমিতে নিয়ে যেত। অতঃপর চিৎ করে শুয়ে তার বক্ষদেশে বিশাল একটি পাথর চাপিয়ে দিত। তখন তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিকট দিয়ে অতিক্রম করলেন। সে সময় তার শাস্তি হচ্ছিল। তিনি তাকে একটি কৃষ্ণ দাসের বিনিময়ে ক্রয় করেন। মতান্তরে তিনি তাকে 5 ওকিয়া অর্থাৎ 200 দিরহাম রৌপ্যর বিনিময়ে ক্রয় করে আজাদ করে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সাহাবীদের দ্বীনের পথে ঈমানি পরীক্ষার নজির। আল্লাহ তাআলা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের মতো আমাদের ঈমানকে দৃঢ় করুক। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাহাবীদের এরকম হৃদয় বিদারক ঘটনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।